আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকেই বলতেছেন যে আগস্ট মাসের মধ্যেই মালয়েশিয়ার কলিং ভিসা সহ সকল ভিসা খুলে দিবে, এবং সেই যে নিউজটা ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে ঘুরে বেড়াচ্ছে সেই নিউজটার আসলে সত্যতা কি এবং কোথায় থেকে কোন নিউজকে কেন্দ্র করে তারা এই সম্প্রচার করছে সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো এবং পড়েও শোনাবো যে আসলে কোন নিউজের উপর ভিত্তি করে তারা বলছে আগস্ট মাসে এর মধ্যেই কলিং ভিসা সহ সকল ভিসা চালু হয়ে যাবে। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। যে আপনারা নিউজটা শুনেছেন যে আগস্ট মাসের মধ্যেই যে ভিসা চালু হয়ে যাবে, সেই যে কথাগুলো ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে তার কোন প্রেক্ষাপটে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম যে ঢাকা পোস্ট তারা সংবাদ শিরোনামেই করেছে। এখানে বলেছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। আমরা আগে নিউজটা পড়ি, তারপর আপনাদেরকে বলছি যে আগস্টের ভিতরে যে আসলে চালু হবে কিনা কলিং ভিসা সহ সমস্ত ভিসা। আচ্ছা, নিউজটা পাবলিশ হয়েছিল 26শে জুলাই এটা পাবলিশ হয়েছে। এখানে কি বলছে তো আমরা একটু শুনি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগে সদর দপ্তরে দেশটির অভিবাসন মহাপরিচালক ও আইবিআইজের দাতক জাকারিয়া বিন শাবানের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শামীমা হোসেন। তো তারপর কি হয়েছে, এই সাক্ষাৎকারে হাইকমিশনের মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কৌশলগত আলোচনার মাধ্যমে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করা হয়। এছাড়া অভিবাসন, কর্মশক্তি ব্যবস্থাপনা সহযোগিতার দিকগুলো বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন উভয়ই। উল্লেখ্য, মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের মানে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের জন্য বলছে যে 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো ধরনের শাস্তি বা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়ে আপনি 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে কিন্তু আপনি নিজ দেশে যেতে পারবেন। তবে তেমনি দরপাক মানে প্রতিদিনই কিন্তু সেখানে ধরতেছে। আটকদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। এছাড়া ভুয়া টুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে শত শত বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। আর এতটুকু তো শুনলেন। আর মূল বিষয়টা হচ্ছে যে এটার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে নিউজ ঘুরপাক কাছে যেন আগস্টের মধ্যে। এখানে দেখেন, এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার এই সফরে শ্রম বাজার খোলার বৈধতা দেওয়া এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরের আগে হাইকমিশনের প্রতিনিধি দল ইমিগ্রেশন সদর দপ্তরে দেশটি ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলাদা গুরুত্ব বহন করবে। আরো বিস্তারিত বলছে যে এখানে কে কে যাইবে এইগুলো। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনারা তো যে নিউজটা শুনলেন যে আগস্ট মাসের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু মালয়েশিয়া সফরে যাবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এখানে কিন্তু বলা হয় নাই যে উনি সফরে যাওয়ার পরেই মালয়েশিয়ার যে কলিং ভিসা আছে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা সহ সকল ভিসা খুলে দিবে, একদম বাংলাদেশিদের জন্য ফ্রি হয়ে যাবে, এইগুলো কিন্তু বলা হয় না। এটা হচ্ছে যার যে মন গড়া বানোয়াট কথা। আর আপনারা ইতিমধ্যে জানেন যে দফায় দফায় মিটিং হচ্ছে, কত ধরনের কত মিটিং হইলো, কই কোনো নিউজ তো আপনারা পাইছেন যে এই খুলে দিচ্ছে, শুনতেছি এই খুলে দিবে, খুলে দেওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, কিন্তু খুলে দিচ্ছে বা দিবে বা হবে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত হয় নাই। যে এই আগস্ট বলতে 2025-এর আগস্টও হইতে পারে, মানে ভিসা খুলবে সেটার কথা বলতেছি, যে মনে হয় 2026-এর আগস্ট হইতে পারে, 2025 সালের ভিতরে সম্ভবত নাও খুলতে পারে। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সব বিষয়টা নিয়ে কেউ কিন্তু কোনো ধরনের লেনদেন করবেন না, কারণ এইগুলো তথ্যকে বিভ্রান্তকরভাবে ছড়ানো হচ্ছে। বলতেছে যে আগস্ট মাসের মধ্যেই ভিসা খুলে দিবে, তোমরা পাসপোর্ট জমা দাও, টাকা জমা দাও, বই জমা দাও, তোমাদের ভিসার প্রসেসিং কাজ এখন থেকে শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত ভিসা খুলবে কি খুলবে না তাদের মুখ থেকে বলে না এরকম কোনো কথা যে হ্যাঁ খুলে দিব বা
কিছুদিনের ভিতরে বা আমরা এটা শিথিল করার চেষ্টা করতেছি, এরকম কোনো কিছু না। এটা নিয়ে কোনো ইয়েই হয় নাই, কোনো কথাই হয় না, আলোচনা হয় না, এর ভিতরে আগস্টে ভিসা চালু হয়ে যাচ্ছে। বাংলাদেশে এরকম নিউজ অ্যাভেলেবেল হচ্ছে ভাই, এইটাই বাস্তব। তাহলে বলবো যে যারা এখনো মালয়েশিয়ার এই যে কলিং ভিসার জন্য প্রত্যাশা নিয়ে বসে আছেন, তারা মালয়েশিয়াতে অন্যান্য সেক্টরে ভিসা খোলা আছে যেসব সেক্টর, সেগুলো যেতে পারে। আর এই যে এই নিউজটার উপরে মূল ভিত্তি করে এই আজকের এই ভিডিওটা, এই নিউজটার আসলে কোনো বাস্তবিক এখন কোনো এটার কোনো অস্তিত্ব নাই। এটার একটাই যে আগস্টে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে যাবে। ইতিমধ্যে অনেক সাক্ষাৎ হয়েছে ভাই, ওগুলো আমরা দেখছি, অনেক দেখছি, বহুত দেখছি, দেখতে দেখতে এবং শুনতে শুনতে, এই নিউজ করতে করতে আর আপনারা শুনতে শুনতে একদম জ্ঞানা হয়ে গেছে। আর এইগুলো শুনতে আর ভালো লাগে না, আর আমরা নিউজ করতেও ভালো লাগে না ভাই, কি আর বলবো। তারপরে ওই যে মানুষে বলতেছেন না আগস্টের ভিতরে কলিং ভিসা সব ভিসা খুলে দিবে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, যেন আপনারা এইগুলো নিউজটা সঠিক নিউজটা যাই না, যেন আপনারা সতর্ক হইতে পারেন। এই জন্যই মূলত আপনাদের সাথে এটা শেয়ার করা। যাই হোক প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না। আজকে এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে কোনো আপডেট এলে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।